আরজি করে মর্গে সিবিআই। আরজি করে সিবিআইয়ের 5 আধিকারিক দেহ পাচার নিয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই আরজি করে সিবিআই মর্গে ডেকে পাঠানো হয় আরজি করের নয়া সুপারকে। 3টি বিষয়ে জানতে চাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আরজি করের মর্গে গিয়েছে সিবিআই আধিকারিকরা। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যাকে আজও জিজ্ঞাসাবাদ করছে সিবিআই, এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মৃতদেহ পাচারের অভিযোগ রয়েছে এবং সেই বিষয়টা খতিয়ে দেখতেই সিবিআই আধিকারিকরা মর্গে গিয়েছেন বলে জানা যাচ্ছে। এখনও তারা সেখানে রয়েছেন। সিবিআই 5 আধিকারিক আরজি করে মর্গে। সিবিআইয়ের 5 আধিকারিক দেহ পাচার নিয়ে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ, আর সেই সমস্ত বিষয়গুলো জানতেই সিবিআইয়ের 5 আধিকারিক আরজি করে গিয়েছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আজও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিবিআই আধিকারিকরা তাকে টানা জিজ্ঞাসাবাদ করে যাচ্ছেন। 13 দিন হয়ে গেল, এখনও তাকে জিজ্ঞাসাবাদ করে চলেছেন। শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমার সঙ্গে। শুভঙ্কর, এই যে আরজি করে মর্গে গিয়েছেন সিবিআই 5 আধিকারিক, কোন কোন বিষয়গুলি তারা খতিয়ে দেখতে গিয়েছেন, কি তারা জানতে চাইছেন সেখানে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে আরজি করের যে মর্গ, সে মর্গে 12:30 নাগাদ সিবিআই যে 5 জনের দল তারা ঢুকেন আধিকারিকদের। তারা কিন্তু ভেতরে ঢুকেই তারা ডেকে পাঠান আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন যিনি এমএসডিসি অর্থাৎ মেডিকেল সুপার কাম ভাইস প্রিন্সিপাল সপ্তর্ষি চট্টোপাধ্যায়, এবং তিনি আসেন ছুটতে ছুটতে এসে ভেতরে ঢুকে যান এবং তারপর প্রায় আধা ঘন্টারও বেশি সময় তিনি ভেতরে ছিলেন। তিনি যখন বাইরে বেরিয়ে আসেন, আমরা তাকে ধরেছিলাম, তাকে প্রশ্ন করা হয়েছিল যে সিবিআই স্পেসিফিক্যালি কি কি বিষয় জানতে চেয়েছে আপনার কাছে। তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন 3টি বিষয় তার কাছে জানতে চাওয়া হয়েছে। এক হচ্ছে এই মর্গে ডিসেকশন কিভাবে হয়, এক দ্বিতীয়ত কুলিং প্রসেস কিভাবে চলে, অর্থাৎ কুলিং কিভাবে হয়, যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সপ্তর্ষি চট্টোপাধ্যায় ঢোকার ছবি মর্গে। এবং তোমায় জানিয়ে রাখি কুলিং প্রসেস দ্বিতীয়, যেটি প্রথমত ডিসেকশন কি করে হয়, কাটাছেড়া কি করে হয়, কোন জায়গায় হয়, এবং দ্বিতীয়ত কুলিং কি করে বডিগুলোকে কিভাবে ঠান্ডা রাখা হয় যাতে সেগুলো পচে গলে না যায়। তৃতীয়ত এই মর্গের দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ পরিমাপ কতটা সেটা জানতে চাওয়া হয়েছে। তাকে প্রশ্ন করা হয়েছে। এই ছাড়া আর কোনো বিষয়কে জানতে চাওয়া হয়েছে, তিনি কিন্তু স্পষ্ট সেইগুলি নাকচ করেছেন যে না, অন্য কোনো বিষয় জানতে চাওয়া হয়নি। মূলত তার কাছে এই 3টি বিষয় জানতে চাওয়া হয়েছে। কিন্তু আমাদের কাছে খবর রয়েছে যে নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের যে 5 জনের দল এসছে, তারা কিন্তু মূলত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যে দেহ পাচার বা মৃতদেহ পাচারে যে অভিযোগ উঠেছিল সেটি তদন্তের জন্য সিবিআইয়ের আজকের এই আগমন। এবং সেই কারণেই আজকে আমরা দেখতে পেয়েছি যে সিবিআই মর্গের ভেতরে ঢুকে কিন্তু এক ঘর থেকে আরেক ঘর, এই যে সিবিআইয়ের যে আধিকারিকরা রয়েছেন তারা গিয়েছেন একাধিক কর্মীকে এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যার মধ্যে উল্লেখযোগ্য যে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য দায়িত্ব নেওয়া এমএসডিসি সপ্তর্ষি চট্টোপাধ্যায়, তাকেও ডেকে পাঠানো হয়েছিল। তিনি যে ভবন রয়েছে যেখানে তিনি বসেন সেখান থেকে ছুটে আসেন এবং এসে ভেতরে ঢোকেন এবং বাইরে বেরিয়ে এসে প্রায় আধা ঘন্টার বেশি সময় তিনি ভেতরে ছিলেন এবং তারপর তিনি বাইরে বেরিয়ে আসেন। বাইরে বেরিয়ে এসে তিনি কিন্তু কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে। তাকে প্রশ্ন করেছিলাম, আরেকবার আমি স্পষ্ট করে দিই, তাকে প্রশ্ন করা হয়েছিল কি কি বিষয় সিবিআই আপনার কাছে জানতে চেয়েছে। তিনি 3টি বিষয় আমাদের সামনে বলেছেন। প্রথমত ডিসেকশন বা এখানে কাটাছেড়া হয়, ডিসেকশন বা কাটাছেড়া এখানে কি করে হয়, এবং দ্বিতীয়ত যে এখানে কুলিং প্রসেস কিভাবে চলে, অর্থাৎ বডিগুলোকে কিভাবে এখানে ঠান্ডা রাখা হয়, ঠান্ডা ঘরের মধ্যে কি করে রাখা হয়। তৃতীয়ত এই মর্গের দৈর্ঘ্য প্রস্থ এটি কেমন, সে পরিমাপ কতটা এবং কতগুলি ঘর রয়েছে, যাবতীয় কিন্তু তার কাছে জানতে চাওয়া হয়। তারপর তিনি বেরিয়ে আসেন সেখান থেকে, নিয়ে নিজের ঘরে তিনি চলে গিয়েছেন। এখনো পর্যন্ত যে সিবিআইয়ের দল, সেই দল কিন্তু ভেতরেই রয়েছে মর্গের। এখনো পর্যন্ত তাদের যে অভিযান বা তল্লাশি সেটা চলছে এবং একই সঙ্গে ভেতরে যে কর্মীরা কাজ করেন তাদেরকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। আমরা মর্গের ঠিক বাইরেই রয়েছি। এই মুহূর্তে একেবারে সেই রূপটা কিছুক্ষণ আগে গেট দিয়ে বন্ধ করে দেওয়া হয়। রুদ্রা যে তল্লাশি সেটি বা জিজ্ঞাসাবাদ পর্ব সেটি কিন্তু এখন চলছে। অনেক ধন্যবাদ শুভঙ্কর। কথা বলছিলাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। শুভঙ্কর যেমনটা জানালো যে আরজি করের মর্গে রয়েছেন সিবিআই আধিকারিকরা, এখনও বেশ কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করছেন। 3টি বিষয় জানতে চাওয়া হয় সুপার সপ্তর্ষি চ্যাটার্জির কাছ থেকে, এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদের প্রতিনিধি।